আগের দিন আমরা পড়েছিলাম অভিষেক কাব্যাংশের ৮১ পৃষ্ঠা কাপিল লঙ্কা কাপিল জলধি পর্যন্ত। অর্থাৎ যদি প্রশ্ন করে লঙ্কা বা জলধি কেঁপে ওঠার কারণটা কি, তার কারণ এই উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, এখান থেকে কারণটা শুরু। অর্থাৎ ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যান থেকে বা লঙ্কায় ফিরে আসার জন্য তিনি তার রথে আরোহণ করলেন। তার রথকে দেখে মনে হচ্ছে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজুল। আমি আগের দিন তোমাদেরকে বলেছি যে এরকম আগেকার দিনে পাহাড়ের ছিল, পাখা থাকতো, কিন্তু দেবরাজ ইন্দ্র একটা সময় রাগান্বিত হয়ে পাহাড়ের সব পাখাগুলো কেটে দিচ্ছিল। সেই ভয়ে মৈনাক কি করেছিল, অর্থাৎ হিমালয় পুত্র মৈনাক কি করেছিল, সমুদ্র তলে লুকিয়ে পড়েছিল। বলছে যে রথ যখনই ইন্দ্রজিতের রথ পবন পথে ঘোরতর আওয়াজ করে উঠতে শুরু করলো, তখন তাকে দেখে মনে হচ্ছে যেন সোনার পাখা বিস্তার করে মৈনাক শৈল সমুদ্র থেকে উঠে আসলো আকাশকে উজ্জ্বল করে। অম্বর উজ্জ্বলী মানে আকাশকে উজ্জ্বল করে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী শব্দের অর্থ কি বলেছি, অর্থাৎ ধনুকের ছিলা। আকর্ষী রোষে প্রচন্ড রাগে ধনুকের ছিলা কি করলেন, তিনি টেনে ধরলেন এবং টঙ্কারিলা ধনু, এবং ধনুককে টান দিলেন বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র অর্থাৎ তার এই রোষকে, রাগ ক্রোধকে কবি বর্ণনা করছেন কার সাথে, দেখো, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র শব্দের অর্থ কি বলছে, পাখিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ গরুর পাখি, তিনি পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। বলছে গরুর পাখি যেমন করে মেঘ মাঝে প্রচন্ড ভৈরবে কি করে আওয়াজ করে, ঠিক সেইভাবেই যেন ইন্দ্রজিৎ তার ধনুকে টঙ্কার দিলেন, প্রচন্ড রোষে টঙ্কার দিলেন। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। এইবারে আমরা আসছি তার পরের স্তবকে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাত। অর্থাৎ যখন ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তার আগেই তো রাবণের কাছে খবরটা চলে গেছে যে বীরবাহু মারা গেছে যুদ্ধে, গত রাত্রের যুদ্ধে। তিনি ঠিক করেছিলেন যে নিজেই তিনি এবার কি করবেন, যুদ্ধে যাবেন, রামচন্দ্রকে হত্যা করবেন। সেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি এবার তিনি নিচ্ছেন। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ বীরের সাজে তিনি কি করছেন, মেতে উঠেছেন, কারণ যুদ্ধ করতে যাবেন এবার রামচন্দ্রের সাথে। বাজিছে রণবাজনা গরজিছে গজ রেশে অশ্ব, অর্থাৎ রাবণ রাজার যুদ্ধে যাবে। এটা হলো আমাদের রাবণের যুদ্ধযাত্রার বর্ণনা। তোমাদের প্রশ্ন থাকে এখানে যে রাবণের যুদ্ধযাত্রার বর্ণনা দাও, তাহলে তোমাদেরকে বলতে হবে এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের উত্তরটা শুরু হচ্ছে। তাহলে রাবণ যখন নিজেকে যুদ্ধের সাজে সজ্জিত করছে, চারিদিকে কি করছে, রণবাজনা বাজতে শুরু করেছে, দামামা বাজতে শুরু করেছে, গরজিছে গজ। তখন যুদ্ধের একটা অঙ্গই ছিল হাতি, ঘোড়া, পদাতিক বাহিনী, রথী, এরা সব। তো যুদ্ধের বাজনা যখন বেজে উঠেছে, স্বাভাবিকভাবে অংশগ্রহণকারী হাতিগুলো তারাও প্রচন্ড গর্জন করছে। রেশে অশ্ব তার রেশা ধ্বনি দিয়ে যুদ্ধের জন্য যে সে প্রস্তুত, সেই প্রস্তুতির কথা জানাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে তারাও এবারে হুঙ্কার দিচ্ছে, অর্থাৎ রাবণ রাজাকে তারা বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে। রথী অর্থাৎ এর সাথে রথে যে করে যারা যুদ্ধ করবে তাদেরকে রথী বলা হয়, তারাও
একই সাথে রাবণকে সমর্থন করছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেদেরকে আরো বেশি প্রস্তুতির মধ্যে দিয়ে। উড়িছে কৌশিক ধ্বজ, এবার রাবণ রাজা যাবে, রথে চেপে যুদ্ধ করতে যাবে। তার রথে স্বাভাবিকভাবে রথের মাথায় একটা, আমরা জানি যে একটা ধ্বজ মানে পতাকা ওড়ে, কৌশিক ধ্বজ মানে রেশম পতাকা, সেটা বাতাসে উঠছে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আকাশে কি হচ্ছে? কাঞ্চন শব্দের অর্থ তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে সোনার কঞ্চুক বিভা, অর্থাৎ সোনার আবরণের ছটা। তার রথ, স্বাভাবিক সে রথ তো সাধারণ হবে না, স্বর্ণরথে এসে চড়ে যুদ্ধ করতে যাচ্ছেন। তাই সেই রথের থেকে যে সোনার যে আভরণ বেরিয়ে আসছে চারিদিকে সেটা ছড়িয়ে পড়ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথী। ঠিক এইরকম সময়, যে সময় রাবণ রাজা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় ইন্দ্রজিৎ দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথী। ইন্দ্রজিতের আরেক নাম তো মেঘনাথ, আমি বলেছি তোমাদেরকে। রথী মানে একজন বীর। একদিকে রথী মানে রথে চেপে যারা যুদ্ধ করে তাদেরকে রথী বলা হয়। তারপরে ইন্দ্রজিৎ যে রথে চেপে এসছেন সেই কারণেও সে রথী এবং সে বীরের শ্রেষ্ঠ। সেই সময় তিনি ওই রকম যুদ্ধের বাতাবরণে তিনি রথ থেকে নামলেন। ইন্দ্রজিৎকে দেখে এইবার দেখা যাক রাক্ষস সেনাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গেল। নাদিলা করবুর দল হেরি বীরবরে। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে গর্জন করলো। কারা? করবুর দল। এখানে করবুর শব্দের অর্থ হলো রাক্ষস দল। লঙ্কায় তো রাক্ষসের বাসস্থান, অর্থাৎ রাক্ষস সৈন্যরা বলো বা রাক্ষস বাকি যারা, সবাই বীরবর ইন্দ্রজিৎকে দেখে মহা আনন্দে মহা গর্বে চিৎকার ধ্বনি দিতে শুরু করলো। নমিপুত্র পিতার চরণে, অর্থাৎ পিতার প্রতি তার যে শ্রদ্ধা, এখানে কিন্তু এই শব্দটা, এই বাক্যটা দ্বারা প্রকাশ পেল। দাও, এটাও একটা ইন্দ্রজিতের কি, অর্থাৎ ইন্দ্রজিতের একটা বৈশিষ্ট্য, চরিত্রের একটা বৈশিষ্ট্য। পিতার প্রতি পুত্রের যে নমনীয় আচরণ থাকা দরকার, ইন্দ্রজিতের মধ্যে সমস্তটাই ছিল। আরো আগে দেখো, আমরা এখানটা পড়েছি, দেখো, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। অর্থাৎ ইন্দ্রজিৎ তো বিশাল বড় বীর ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। তাকে দেখে, অর্থাৎ এই যে রাক্ষস সেনারা যে আনন্দিত হলো, উচ্ছ্বসিত হলো, অর্থাৎ ইন্দ্রজিতের মধ্যে এই ক্ষমতা ছিল যে সে তার সৈন্যদলকেও যুদ্ধের জন্য যে কোনো সময় প্রস্তুত করে উঠতে পারে, তাদেরকে যুদ্ধের জন্য অনেক বেশি আগ্রহী করে তুলতে পারে, উচ্ছ্বসিত করে তুলতে পারে। এই ক্ষমতা এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি, ইন্দ্রজিতের মধ্যে রয়েছে। তাই তো তাকে দেখে রাক্ষস সেনা কি করলো? আনন্দে চিৎকার করে উঠলো, ধ্বনি দিতে শুনল। নমিপুত্র পিতার চরণে, নমি মানে নমস্কার করলো পুত্র পিতার চরণে। করজোড়ে কহিলা, হে রক্ষকুলপতি। অর্থাৎ কে রক্ষকুলপতি? রক্ষকুলের যিনি পতি, যিনি রাজা, অর্থাৎ কে? ইন্দ্রজিৎ না রাবণ? না, রাবণ। যতক্ষণ রাবণ বেঁচে আছে সেই তো পতি লঙ্কার। তিনি তার বাবাকে কি বিশ্বনে ভূষিত করলেন যে হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। আমি শুনলাম গত রাত্রে তো আমি রাঘবকে হত্যা করেছি, বলেছিল না
যে না, এখানে আমরা পেয়েছিলাম না যে আমি প্রচন্ড ওই যে খণ্ড খণ্ড নিসারণে সংহারিনু আমি রঘু বলে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড় সে প্রচন্ড স্বর বৈরী দলে। তবে এই বারোটা, এই অদ্ভুত বারোটা জননী কোথা পাইলে তুমি শীঘ্র পদ আসে? অর্থাৎ তার ধাত্রীমা প্রভাষা রাক্ষসীকে তিনি এই প্রশ্নটা করেছিলেন যে আমি মেরেছি তো, সে মারা গেছে, খণ্ড খণ্ড করে তার শরীরকে আমি স্বর দ্বারা বিচ্ছিন্ন করেছি তীর্ধনুক দ্বারা। তখন এখানেও রাবণকে সে বলছে যে কি করে শুনলাম সে নাকি মরে আবার বেঁচেছে, এ মায়া এ তো বুঝিতে না পারে, কি করে এটা সম্ভব? স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি মরে যায় সে তো আবার বেঁচে উঠতে পারে না, তাহলে এটা কেবলমাত্র মায়াতে সম্ভব। অর্থাৎ মায়া দেবী প্রচন্ড পরিমাণে দেবতাদেরকে কি করেছিলেন, এই রামচন্দ্রকে বা তার সৈন্যদলকে তারা কি করেছিলেন, বিশেষ করে রাম লক্ষ্মণকে কি করেছিলেন, মায়া দেবী মায়ার দ্বারা বাঁচিয়ে তুলতে পেরেছে, বিভিন্ন সময় তাদেরকে বাঁচিয়ে তুলতে পেরেছে বা তুলেছে। বলছে এই মায়া আপনি তো বুঝিতে না পারি, সে বুঝতে পারছে না কি করে বাঁচল, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আদি। আপনি আমাকে অনুমতি দিন, আমি পামর বলে অর্থাৎ শত্রু, এখানে ইন্দ্রজিতের শত্রুকে বা রাক্ষসদের শত্রুকে অর্থাৎ রামচন্দ্র, সমূলে নির্মূল করিব পামরে আজি। আজ আমি আপনার আদেশে সমূলে একদম সব সৈন্য সমেত রামচন্দ্রকে অর্থাৎ শত্রুকে আজি ধ্বংস করে দেব। কিভাবে করবে? ঘোর সরানলে করিভস্য, অর্থাৎ ঘোর সরানল, সরানল শব্দের মধ্যে দুটো শব্দ হচ্ছে, যদি আমরা সন্ধি করি স্বর মানে তীর ধনুক, ধনুক তীর, অনল স্বর যুক্ত অনল, সরানল, অনল মানে কি আগুন। তখনকার দিনে যোদ্ধারা যে বড় বড় যে যোদ্ধারা এরা তীর ধনুক দিয়ে বৃষ্টি তীর ধনুক ছুঁড়ে তারা কিন্তু বৃষ্টি আনতে পারতেন, তারা আগুন তৈরি করতে পারতেন, জলরাশি আনতে পারতেন। এগুলো তাদের অত্যধিক কি ছিল, তাদের তপস্যার ফল ছিল এগুলো। তাই বলছে দেখো ঘোর সরানলে করি ভস্য, আপনি অনুমতি যদি দেন তাহলে সে কি বললো, প্রথমে বললো যে সমূলে নির্মল করিব পামরে আজ, শত্রুকে সমূলে নির্মূল করে দেবো। ঘোর সরানলে করি ভস্য, অর্থাৎ প্রচন্ড স্বর নিক্ষেপ করে, কি স্বর, অগ্নি নিক্ষিপ্ত স্বর দ্বারা তাকে কি করব, ভস্য করে দেবো। অথবা বায়ু অস্ত্রে উড়াইব তার, অথবা বায়ু অস্ত্র, অর্থাৎ তখনকার দিনে অস্ত্র মানেই তো ছিল তীর ধনুক, তখন বলছে যে বায়ু অস্ত্রে, অর্থাৎ বায়ু অস্ত্রের দ্বারা সে কি করবে, তাকে উড়িয়ে দেবে প্রচন্ড বায়ু বেগে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নয়তোবা জীবন্ত অবস্থায় তাকে রাজপদে অর্থাৎ রাবণের চরণে এসে তাকে সমর্পণ করবে। এখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকে যে অনুমতি দেহ মানে তুমি আমাকে অনুমতি দাও যে কোনো জায়গা থেকে, এই মায়াপি তো বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ, কে কার কাছে কি অনুমতি চাইলো? তাহলে কে চাইলো? মহারথী ইন্দ্রজিৎ বা মেঘনাদ কার কাছে চাইলো? রাক্ষসাধিপতি রাবণের কাছে। কি অনুমতি চাইলো? যে সে রামচন্দ্রকে সমূলে বিনাশ করবে, কারণ সে রামচন্দ্র হলো রাক্ষস কুলের শত্রু, নয়তো বা ঘোর সরানলে তাকে ভস্য করে দেবে, নয়তো বা বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবে।
আর নয়তো বা জীবন্ত তাকে বাঁধিয়ে আনি দেব রাজপদে। অর্থাৎ রাবণের চরণে তাকে নিয়ে আসবে। এইখানে হলো 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে। আলিঙ্গি কুমার, আলিঙ্গি কুমারে মানে কি? কুমারকে আলিঙ্গন করে, জড়িয়ে ধরে। পিতা তো সন্তানের প্রতি তার স্নেহ অনেক। চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি রাবণ মৃদু স্বরে উত্তর করলেন তার পুত্রকে। কিভাবে? মাথায় চুম্বন এঁকে দিয়ে। রাক্ষস কুলশেখর, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। একাল সমরে নাহি চাইয়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি। বলছে কি? তুমি রাক্ষস কুলশেখর। দেখো, আমি তোমাদেরকে পড়াতে গিয়ে অনেকবার বলেছি যে এখানে তোমাদের এখানে ইন্দ্রজিৎকে বারবার কবি বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন, বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। এখানে রাবণ রাজাও দেখো ইন্দ্রজিৎকে বলছেন রাক্ষস কুলশেখর। 3টে পদ নিয়ে একটা শব্দ তৈরি হলো, দেখতে পাচ্ছ? এটা হলো অর্থাৎ শব্দ চয়ন। কবির যে, অর্থাৎ শুধু তো মেঘনাদবধ কাব্যটা তো এমনি এমনি মহাকাব্যের, আধুনিক যুগের মহাকাব্যে পরিণত হয়নি। অর্থাৎ এই যে তার শব্দ চয়ন, ভাষা, তার অলঙ্কার, মানে অলঙ্কার মানে যে শব্দ দিয়ে যে সাজানো হয়েছে কবিতাটা, এটাতেই তো তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। তাই বলছে দেখো, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে, কাল মানে কি? এই মহাকাল সমর, অর্থাৎ রাবণ দেখছেন সমর মানে যুদ্ধ, তো এই যুদ্ধ যেন কাল হয়ে এসছে, কেবল বারবার বারবার পরাজয়। বলছে দেখো, এ কাল সমরে নাহি চাইয়ে প্রাণ মম পাঠাইতে তোমার বারংবার, তোমাকে এই এই মহা এই অমঙ্গলজনক যুদ্ধে, যেখানে বারবার তিনি বুঝতে পারছেন হেরে যাচ্ছেন, সেই যুদ্ধে তাকে বারবার, ইন্দ্রজিৎকে বারবার পাঠাতে ইচ্ছা করছে না তার। হায় বিধি বাম মম প্রতি। বিধি মানে ভাগ্য। এই জায়গাটা দাগ দাও, প্রশ্ন থাকে বিধি বাম মম প্রতি মানেটা কি? এইবারে রাবণ রাজার মধ্যে এইটা আবার একটা আমরা বৈশিষ্ট্য পাচ্ছি, রাবণের বৈশিষ্ট্য পাচ্ছি। অর্থাৎ যে অত বড় বীর, যে নিজেকে শ্রেষ্ঠ বীর বলে মনে করে, শ্রেষ্ঠ যোদ্ধা বলে মনে করে, যে বীর পুত্রের জনক বলে নিজেকে মনে করে, যে অহংকার তার মধ্যে রয়েছে, এই মুহূর্তে সে বারবার হেরে যাওয়ার কারণে সে কিন্তু এই মুহূর্তে ভগ্ন হৃদয়। তাই বলছি বিধি বাম মম প্রতি, ভাগ্য আমার, বাম মানে বিপক্ষে, আমার বিপক্ষে। কেন বারবার ভাগ্যের কাছে আমি হেরে যাচ্ছি? অর্থাৎ তার হৃদয়ের আর্তি, হেরে যাওয়ার হৃদয়ের আর্তি বারবার তার মধ্যে থেকে প্রকাশ পাচ্ছে। সন্তানের কাছেও সেটা আর লুকিয়ে রাখতে সে পারল না। কি কবি শুনেছে পুত্র ভাসে শিলা জলে? তুমি কি কখনো শুনেছো? কেউ কি শুনেছে শিলা জলে ভাসে? আমরা জানি রামচন্দ্র যখন যুদ্ধ করতে এসেছিল রাবণের সাথে, তখন সমুদ্রে বানর সেনারা রামচন্দ্রের নাম লিখে বড় বড় পাথর খণ্ড ফেলে দিয়ে লঙ্কার সাথে একটা সংযোগ, সমুদ্রের সাথে লঙ্কার একটা সংযোগ তৈরি করেছিল, মানে সংযোগ পথ তৈরি করেছিল। এটা দেখে রাবণ বলছে যে কেউ কি কখনো জানে? আমরা জানি শিলা মানে পাথর ভারবাহী, ভার, সে তো জলে ডুববে, কিন্তু কখনো কি যা শুনেছ শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরে পুনঃ বাঁচে?
কেউ কি কোনোদিন শুনেছে কেউ মরে গেলে আবার বেঁচে ওঠে? এটা সম্ভব হচ্ছে কিসের জন্য? কারণ ভাগ্য আমার বিপরীতে, তারই তো এই অসম্ভব ঘটনাগুলো ঘটছে। উত্তর আমাদের এইখানটা। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। আবার দেখো একটা আমরা বিশেষণ পেলাম ইন্দ্রজিতের সম্বন্ধে। অসুরারি রিপু, দাগ দাও। সংযুক্ত অর্থাৎ সমাসবদ্ধ পদ যেটা, অসুর যুক্ত অরি যুক্ত রিপু, এই তিনটে পদের সংমিশ্রণে হলো অসুরারি রিপু। অসুর যুক্ত অরি, অরি মানে শত্রু, রিপু মানেও শত্রু। তাহলে দেখো অসুর, অরি, রিপু, তাহলে অসুরের শত্রু শত্রু। তাহলে অসুরের শত্রুকে রামচন্দ্র, তাহলে রামচন্দ্রের শত্রুকে ইন্দ্রজিৎ বা অসুরদের বীর ইন্দ্রজিৎ। কি সুন্দর শব্দচয়ন দেখো। অসুর আর রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ। অসুরদের রিপু মানে শত্রু কে? রামচন্দ্র। রামচন্দ্রের, আমি কি এখানটা একটু বললাম যে অসুর আর রিপু অর্থাৎ অসুরের অরি, অরি মানে শত্রু, অসুরের শত্রু হলো রামচন্দ্র, এবং রামচন্দ্রের রিপু হলো কে? বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। তিনি এবার কি উত্তর করছেন আমরা শুন। কি ছাড় সে নর, তারে ধরাও আপনি। সে তো সামান্য একটা নর। স্বাভাবিকভাবে একটা রাক্ষসের তুলনায় একটা মানুষের শক্তি কম, এটা সবাই জানে। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। আপনি ভয় পান তাকে? রাজেন্দ্র, আপনি তো রাজেন্দ্র, আপনাকে এই ভয় পাওয়াটা মানায় না এই সামান্য নরকে। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে। তোমার এই দাস, নিজেকে আবার তিনি দাস অর্থাৎ নিরহংকারী একজন ব্যক্তি, একটা বৈশিষ্ট্য। ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যখন আসবে আমাদের কিন্তু এইগুলোকেই তুলে ধরতে হবে। বলছে যে থাকিতে দাস, তোমারই দাস থাকতে, তবু তুমি এই রণে মানে এই যুদ্ধে যদি তুমি যাও, এটা আমার কাছে কলঙ্ক। কারণ আমি মেঘনাথ, মেঘের নাথ বলেছিলাম না, মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতে পারতেন বলে তিনি মেঘনাথ। ঠিক আছে? তো বলছে যে থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্ক পিত ঘুষিবে জগৎ। অর্থাৎ এ তো কলঙ্ক, সকলেই আমার নামে নিন্দা করবে, সারা জগৎ জুড়ে রটে যাবে। ইন্দ্রজিৎ কাপুরুষ, নিজে থাকতে তার বাবাকে যুদ্ধে পাঠিয়েছে, এটা একটা যোদ্ধার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ মেঘ বাহনরা হাসবে এই কলঙ্কের কথা শুনে। ছি, ইন্দ্রজিৎকে সবাই ছি বলবে। ঋষিবেন দেব অগ্নি, তাহলে দেখো দাগ দাও, ঋষিবেন দেব অগ্নি, তাহলে ইন্দ্রজিতের ইষ্ট দেবতাকে অগ্নিদেব। ইন্দ্রজিতের ইষ্ট দেবতা হলো অগ্নিদেব। রাবণ ছিলেন শিবের ভক্ত, আর ইন্দ্রজিৎ অগ্নিদেবের ভক্ত ছিলেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুবার রাঘবকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, অর্থাৎ অনুনয় বিনয়। বড় যোদ্ধা বলে যে অহংকার করছে সে তা না, পিতার কাছে সে অনুনয় বিনয় করছে, আরেকবার সুযোগ দাও, দেখিব এবার বীর বাঁচে কোন অনুসারে। এবার সে দেখবে কিভাবে সে রামচন্দ্র তার হাত থেকে বেঁচে ওঠে। কহিলা রাক্ষস পতি, এবার রাবণ বলছে ইন্দ্রজিতের এই কথা। ইন্দ্রজিৎ বাবাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে, বুঝতে পারছে যে রাবণ অনেক বেশি
ভেঙে পড়েছে। তার পূর্ববর্তী যে ঘটনাগুলো আমরা জানতে পেরেছি, রাবণের পক্ষে এগুলো মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই তিনি ভগ্ন হৃদয়। বাবাকে মানসিক দিক থেকে চাঙ্গা করার জন্য ইন্দ্রজিৎ এতগুলো কথা বললেন। এবার রাক্ষসপতি কি বলছেন দেখো, বা রাক্ষসাধিপতি। কুম্ভকর্ণ বলি ভাই মম, অর্থাৎ রাবণের আরেক ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ, তাই তো। কুম্ভকর্ণ বলি, বলি শব্দের অর্থ হলো বলিয়ান, তাই তো। বলছে আমার ভাই কুম্ভকর্ণ কত বড় বীর, তাই আমি জাগানো অকালে ভয়ে। অর্থাৎ কুম্ভকর্ণ দেবতার দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি মহাবীর এবং তিনি 6 মাস জাগবেন এবং 6 মাস ঘুমাবেন। তিনি অপরাজেয়, কুম্ভকর্ণ অপরাজেয় বীর ছিলেন। তো কুম্ভকর্ণকে কেউ হারাতে পারবে না। কিন্তু কুম্ভকর্ণ যখন ঘুমাবে, সে 6 মাস জাগবে, 6 মাস জেগে থাকবে, 6 মাস ঘুমাবে। তো যখন ঘুমাবে তখন যদি কেউ তাকে বিরক্ত করে বা জাগিয়ে তোলে, তাহলে কিন্তু কুম্ভকর্ণকে কেউ বাঁচাতে পারবে না। তাই বলছে দেখো কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার এত বড় বীর ভাই কুম্ভকর্ণ, তাকে আমি জাগানো অকালে ভয়ে, অর্থাৎ রামচন্দ্রের সাথে যুদ্ধের জন্য জাগ্রত নিদ্রিত কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠিয়েছিলেন রাবণ। কারণ কোন রকম ভাবে রামচন্দ্রের সাথে যুদ্ধে জিততেই হবে। হায় দেহ তার দেখো, সিন্ধু তীরে ভূপতিত, দেখো দেখো সমুদ্র তীরে সে বিশাল দেহ ভূপতিত, মানে মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়। গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেন দেখে মনে হয় বজ্রাঘাতে পাহাড়ের চূড়া যেমন করে ভেঙে পড়ে, যেমন করে বড় বড় তরু মানে বৃক্ষ বজ্রাঘাতে তছনছ হয়ে যায়, ঠিক সেভাবে কুম্ভকর্ণ দেখো সমুদ্র তীরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই যে সহ্য করা যায় না। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে যদি তবুও তুমি যেতে চাও যুদ্ধে, বৎস আগে পুজো ইষ্ট দেবে। যুদ্ধে যাওয়ার আগে তুমি তোমার ইষ্ট দেবতার পুজো করো। কে ইষ্ট দেবতা? আমি বললাম অগ্নি। তুমি আগে তোমার ইষ্ট দেবতা পুজো করো, তাকে সন্তুষ্ট করো পুজোর দ্বারা, যাতে তুমি এই যুদ্ধে জয়ী হতে পারো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎ তার ইষ্ট দেবতা অগ্নির পূজা করতে। তো বলছেন রাবণ বলছেন তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও, সেখানে গিয়ে একনিষ্ঠ মনে তোমার ইষ্ট দেবতার পুজো করো, তাকে সন্তুষ্ট করো। সেনাপতি পদে আমি বরিণু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে, অর্থাৎ এই যুদ্ধে যে তুমি যাচ্ছ তোমাকে সেনাপতি পদে বরণ করে নেব। এইখানে দেখো আমাদের যে পাঠ্যাংশের যে নাম দেওয়া হচ্ছে বা স্বর্গের নাম অভিষেক কেন হয়েছে, অর্থাৎ তাকে অর্থাৎ ইন্দ্রজিৎকে রাবণ সেনাপতি পদে অভিষিক্ত করেছিলেন বলেই মাইকেল মধুসূদন দত্ত এই পর্বটা অর্থাৎ প্রথম স্বর্গের নাম দিয়েছেন অভিষেক। তাহলে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো তুমি বীরমণি, আবার একটা
বিশেষণ পেলাম, তার প্রতি সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অর্থাৎ যে সময় ইন্দ্রজিৎ গিয়ে লঙ্কায় গিয়ে উপস্থিত হয়েছে, বিকেল গড়িয়ে গেছে, অর্থাৎ দীননাথ মানে কি, সূর্য অস্তাচলগামী, অস্ত যাচ্ছে, অর্থাৎ দিনের শেষ হয়ে যাচ্ছে। প্রভাতে যুঝিও, অর্থাৎ দিনের শেষ হয়ে যাচ্ছে, তুমি এরপরে তোমার যজ্ঞাগারে যাও, নিকুম্মিলা যজ্ঞাগার। কোন যজ্ঞাগার? নিকুম্মিলা যজ্ঞাগার। প্রশ্নটা আছে, শর্ট কোশ্চেন। নিকুম্মিলা যজ্ঞাগারে যাও, সেখানে গিয়ে তুমি পুজো করো, কারণ দীননাথ এখন অস্তাচলে যাচ্ছে। সারা রাত নিকুম্মিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎ ইষ্ট দেবতার পূজায় রত হবেন, পুজো করবেন বলে, বা তাকে সন্তুষ্ট করবেন, তাকে আহ্বান করবেন। প্রভাতে যুঝিও, তাহলে তুমি সকাল বেলায় প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, তাহলে রাত্রে তুমি ইষ্ট দেবের পুজো করো, তাকে সন্তুষ্ট করো, তার বর প্রাপ্তি হোক। সকালবেলা উঠে তুমি রাঘবের সাথে যুদ্ধে যাবে, কারণ আমি তোমাকে ইতিমধ্যে সেনাপতি পদে বরণ করে নিয়েছি। এতে কহিয়া রাজা, এসব কথা বলে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারী। এই কথা বলে, সাধারণত আমরা যখন কাউকে আশীর্বাদ করি, রাবণও তো তার পুত্রকে আশীর্বাদ করছে, কি আশীর্বাদ না, এবারে যুদ্ধে সে আবার সেনাপতি পদে অভিষিক্ত হলো। এই কারণ যথাবিধি মানে কি, আমরা করি না কাউকে আশীর্বাদ করতে গেলে ফুল চন্দন দিয়ে, তাই তো, তাকে টিকা পরিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে আশীর্বাদ করে, যথাবিধি বলতে এটাই। লয়ে যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গোদক শব্দের অর্থ হলো কি, গঙ্গা যুক্ত উদক, গঙ্গোদক, অর্থাৎ গঙ্গার পেটে কি থাকে, জল, অর্থাৎ আমরা যে কোনো শুভ কাজে আমরা গঙ্গার জল মাথায় ছেটাই তো, তাহলে যথাবিধি লয়ে গঙ্গোদক দিয়ে, ফুল চন্দন এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে, অভিষেক করিলা কুমারে। রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করল। তাহলে মূল কাব্যটা, অর্থাৎ মূল কবিতাটা আমাদের শেষ হলো। কবিতা পড়ে আমরা কিন্তু বুঝতেই পারলাম মূল রামায়ণের সাথে এই মধুসূদনের মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে রাবণ এবং ইন্দ্রজিতের চরিত্রের মধ্যে, অর্থাৎ চরিত্র পরিকল্পনায় কতটা পার্থক্য রয়েছে, কবি কতটা দৃঢ়তার সাথে, আত্মবিশ্বাসের সাথে মানুষের ভাবনা চিন্তাকে, অর্থাৎ মূল রামায়ণে রামচন্দ্র দেবতা, রাবণ হলো খল চরিত্র, ইন্দ্রজিতের সেখানে এই এত বীরত্বের পরিচয় আমরা পাই না, সেখান থেকে মধুসূদন সম্পূর্ণ আলাদাভাবে এই দুটো চরিত্রকে কিন্তু অঙ্কন করলেন, এবং বলা বাহুল্য দুটো চরিত্রই প্রতি আমাদের যেন সহানুভূতি অনেক বেশি বেড়ে গেল। একদিকে ইন্দ্রজিতের চরিত্রের নমনীয়তা, তার বীরত্ব, তার দেশপ্রেম, তার নারী জাতির প্রতি সম্মান, তার স্ত্রীর প্রতি ভালোবাসা, দেশবাসীর প্রতি তার যে তার দেশাত্মবোধ, এগুলো যেমন আমাদেরকে মুগ্ধ করেছে, অন্যদিকে রাবণ চরিত্রের যে ব্যক্তিত্ব, তার যে দেশপ্রেম, তার যে পরাক্রম, তার যে মানবিক হৃদয়, যে তার ভাই মারা গেছে, সে কাঁদছে, কষ্ট পাচ্ছে,
পুত্রকে বারবার তার নিজের এত বড় একটা বীরবাহুর মতো পুত্র, যে এত বড় যোদ্ধা, তার সামান্য নরের হাতে তার মৃত্যু হচ্ছে, রামচন্দ্র মরে আবার বেঁচে উঠছে, এই সব কিছুতেই সে সাধারণ মানুষের মতো অবাক হচ্ছে। ইন্দ্রজিৎকে বারবার যুদ্ধে পাঠিয়েও তার মন চাইছে না আবার তাকে এই কাল সমরে পাঠায়। সে পুত্রের বিপদের কথা ভেবে তার হৃদয় হাহাকার করে উঠছে, ভীত হচ্ছে। তাই রাবণ আমাদের কাছে কিন্তু এই অভিষেক কাব্যে কিন্তু আর খলচরিত্র নয়, বরঞ্চ নায়কোচিত চরিত্রে উত্তীর্ণ হয়েছে। যদিও মধুসূদনের কাছে ইন্দ্রজিৎই হলো রামায়ণের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, এবং ইন্দ্রজিৎ মধুসূদনের কাছে নায়ক চরিত্র। এই দুটো এই পার্থক্যগুলো দেখলে, অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের কাহিনীকে ঠিক রেখেছে, পরিকল্পনার রচনাটাকে কিন্তু তিনি কি করলেন, নিজের মতন করে, অর্থাৎ নিজের মতন বিদেশি ভাবধারায় তিনি ভাবিত হয়ে তিনি কিন্তু রচনা করেছিলেন। এবং বলা যেতে পারে সেই সময় মেঘনাদ বধ কাব্য বিরাট সাড়া জাগিয়েছিল পাঠকের মধ্যে। সেই কারণে ঊনবিংশ শতকে এই কাব্যটা, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য মহাকাব্যে পরিণত, আধুনিক যুগের মহাকাব্যে পরিণত হতে পেরেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা উপকৃত হয়েছ। আবারও বলবো, যদি তোমরা উপকৃত হও, কবিতাটা তো শেষ হয়ে গেছে, যদি তোমরা উপকৃত হও এই আমাদের এই ভিডিওটার দ্বারা, তোমরা অবশ্যই অন্যান্যদের সাথে শেয়ার করবে বিষয়টা, এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, তাতে আমিও আবার আরো নতুন নতুন বিষয় নিয়ে আসতে পারবো, চ্যাপ্টার নিয়ে আসতে পারবো আরো উদ্যমের সাথে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।